বিসিএস গাণিতিক যুক্তি। প্রশ্ন 5, কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60, তবে সংখ্যাটি কত? খুবই ইন্টারেস্টিং। ক 250, খ 100, গ 200, ঘ 300। সূত্র 32তম বিসিএস। উত্তরটি চিন্তা করুন, একটু পরে মিলিয়ে নিন। সমস্যাটি সমাধানের আগে আমরা অন্য একটা কিছু দেখবো এখানে, সেটার ব্যাখ্যাটা একটু দেওয়া উচিত। কিছু কিছু জায়গায় বিভিন্ন সম্মানিত পরীক্ষার্থীরা এবং ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করেছে যে আমি কেন 40 দিয়ে দনদিক গুণ করি বা ভাগ করি, এই জিনিসটা ওনাদের কাছে বোধগম্য নয়। সেটা একটু ব্যাখ্যা প্রয়োজন, সেই ব্যাখ্যাটাই এখানে দিচ্ছি। মনে করি 2x ইকুয়াল টু 60। স্বভাবতই যদি এক্স এর মান বের করতে চাই আমরা দেখতে পারি বা এক্স ইকুয়াল টু 60 ডিভাইডেড বাই 2। আর এই 60 ডিভাইডেড বাই 2 করছি, এক্স এর সাথে যে দুইটা 2 ছিল সেটাকে এইদিকে নিয়ে আসতে হলে আমাকে ডিভাইডেড করতে হয় গাণিতিক নিয়ম অনুসারে, বা এক্স ইকুয়াল টু 30। সুতরাং খুব সহজভাবে এটা সবার কাছে পরিচিত এই গাণিতিক নিয়মটা বা কার্যক্রমটা। এখন চলুন আবার লিখি 2x ইকুয়াল টু 60। এখন উভয় দিক 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো? বা 2x ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 60 ডিভাইডেড বাই 2, বা x ইকুয়াল টু 30। এখানেও সেই মান একই থাকছে এবং মানে কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এখানে হচ্ছেটা কি? এটি আসলে সমীকরণের একটি নিয়ম। সেই নিয়মটি আমি এখানে লিখে দিচ্ছি। এটা মনে থাকলে যখনই আমি পরবর্তীতে বলবো 100 দিয়ে ভাগ করছি, 100 দিয়ে গুণ করছি, 100 দিয়ে ভাগ করছি, বা বর্গমূল করছি, বা উভয় দিক বর্গ করছি, তখন আপনাদের কাছে আর কোনো ধরনের কনফিউশন হবে না। সমীকরণের নিয়ম। সমীকরণের উভয় দিকে একই ধরনের গাণিতিক কার্যক্রম, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বর্গ, বর্গমূল ইত্যাদি একই মানের করলে সমীকরণের মূল মানের কোনো পরিবর্তন হয় না। এই ধরনের গাণিতিক কার্যক্রম সমীকরণের সরলীকরণের জন্য করা হয়ে থাকে, অর্থাৎ যাতে আমরা যে সমীকরণটা নিয়ে কাজ করতেছি সেটাকে ইংরেজিতে সিম্পলিফাই বা সিম্পলিফিকেশনের জন্য, বাংলাতে সরলীকরণের জন্য আমরা করে থাকি। এটা একটু দয়া করে মনে রাখবেন। এরপরে আশা করি কেন 100 দিয়ে ভাগ করছি উভয় দিক, বা 50 দিয়ে গুণ করছি, বা উভয় দিক কেন বর্গমূল করছি, বা উভয় দিক বর্গ কেন করছি, এই নিয়ে প্রশ্ন বা কোনো সন্দেহ থাকার কোনো সুযোগ নেই। সঠিক উত্তর গ 200। ব্যাখ্যা। মনে করি সংখ্যাটি এক্স। প্রশ্নানুসারে এক্স ইন্টু 60% মাইনাস 60 ইকুয়াল টু 60, বা এক্স ইন্টু 60%-এর পার্সেন্টেজ উঠাতে হলে 60 ডিভাইডেড বাই 100 মাইনাস 60 ইকুয়াল টু 60। উভয় দিক 100 দিয়ে যদি গুণ করি আমরা পাবো বা এক্স ইন্টু 60 মাইনাস 6000 ইকুয়াল টু 6000, বা 60x ইকুয়াল টু 6000 প্লাস 6000, বা 60x ইকুয়াল টু 12000, বা x ইকুয়াল টু 12000 ডিভাইডেড বাই 60। সুতরাং x ইকুয়াল টু 200। উত্তর গ 200। ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে rhkstore.co.uk@gmail.com-এ ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন। আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন, থামস আপ দিন বা লাইক দিন।
আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না।